তেহারি খেতে মোটামুটি সবাই বেশ পছন্দ করে। আজকে আমি খুবই সিম্পল ওয়েতে তেহারি রান্না করব। আর এটা আমি জাস্ট ২ জনের পরিমাণে রান্না করব। তো এখানে ১ম এ আমি তেল গরম করে তার মধ্যে একটু ফোড়ন দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ বাটাটা ইউজ করলে বেশ ভালো হয়। বাট আমার আসলে তখন সময় ছিল না। তো এখানে আমি পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিয়েছি। সাথে আদা বাটা দিয়েছি। অল্প পরিমাণ, খুব বেশি পরিমাণে দিইনি যেহেতু রাইসের পরিমাণটা কম। এরপর পরিমাণ মতো রসুন দিয়ে দিয়েছি, রসুন বাটা। এরপর খুব ভালোভাবে ভেজে নিয়েছি পেঁয়াজ, রসুন আর আদাটা। মোটামুটি একটু ভাজা হয়ে আসলে এখন লবণ আর গরম মসলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে ধনিয়া, জিরা সবকিছুর গুঁড়ো মিক্স। আর এখানে অন্য কোনো ধরনের গুঁড়া মসলা ব্যবহার করব না। যেমন মরিচের গুঁড়া বা হলুদের গুঁড়া কোনো কিছুই ব্যবহার করব না। জাস্ট গরম মসলা গুঁড়োটা দিলেই হয়ে যাবে। এখন মসলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে এখনো কোনো পানি ব্যবহার করিনি। জাস্ট তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। আর মসলার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি একটু ম্যাগি মসলা দিয়ে দিচ্ছি। ম্যাগি মসলা দিলে আসলে টেস্ট একটু ভালো আসে তার জন্য। আর চাইলে একটু বিরিয়ানি মসলাও দেওয়া যায়। তো এখানে আমি মাংসটা আগের দিন রাত্রে ধুয়ে কেটে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন জাস্ট গোটাটা দিয়ে দিচ্ছি আর বরফ রয়ে গেছিল। তো মাংস দেওয়ার পর একটু কষিয়ে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি দুধ। প্রায় ১ কাপ পরিমাণ দুধ দিয়েছি আমি এখানে। তারপর মাংসটা খুব সুন্দর করে রান্না করে নিয়েছি। একদম সেদ্ধ করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব চাল। এখানে আমি ২ জনের পরিমাণ চাল দিয়েছিলাম। তো এখন চালগুলো দেওয়ার পর একটু নেড়ে-চেড়ে সেদ্ধ হওয়ার জন্য গরম পানি দিব। গরম পানি দিলেই ভালো, যেকোনো বিরিয়ানি, তেহারি কিংবা পোলাওতে গরম পানি দিলে খুব সুন্দর করে সেদ্ধ হয় আর ঝরঝরাও হয়। চালগুলো আমি বেশ সুন্দর করে মাংসের ঝোলটার সাথে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা আরেকটু শুকিয়ে নিলে ভালো, বাট যেহেতু আমি দুধ ব্যবহার করেছি, বেশি শুকাতে গেলে আবার লেগে যাবে। তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা, একদম গোটা, গোটা। কেটে দিইনি কারণ আবার ঝাল হয়ে যাবে এইজন্য। আর কাঁচামরিচটা আমি মাংসের সাথে দিইনি কারণ তখন আবার বেশি সিদ্ধ হয়ে ওই একই রকম ঝাল হয়ে যাবে। তো আমার ছেলে তো এত ঝাল খেতে পারবে না। তার জন্য দেয়া হয়নি। এখন চালের সাথে দিয়েছি তাহলে গোটা, গোটাই থেকে যাবে। তো গরম পানি দেওয়ার পর এই যে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। চালগুলা মোটামুটি সিদ্ধ হয়ে চলে এসেছে, তবে এখনো পুরোপুরিটা হয়নি। আমি একটু নেড়ে আরো কিছুক্ষণ রেখে দিয়েছি। এরপর খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল এটা। বিরিয়ানিতে কিন্তু আমার আলু ছাড়া চলেই না, কিন্তু তেহারিতে আসলে খুব একটা আলু ব্যবহার করা হয় না। যতগুলা রেসিপি দেখলাম আরকি, তো তার জন্য আমিও আলু ব্যবহার করিনি। তবে আমি আলুকে খুবই মিস করেছি কারণ বিরিয়ানি, যেকোনো বিরিয়ানিতে আলু খেতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এই যে পোলাওগুলো আমি একদম ঝরঝরে করে নিয়েছি। এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আমার জন্য আর আমার ছেলের জন্য। যেহেতু ওইদিন বাসায় আর কেউ ছিল না, তো আমাদের জন্যই রান্না করেছিলাম। এই যে খুব সুন্দর করে প্লেটে নিয়ে এখন উপরে একটু বেরেস্তা দিয়ে দিব পেঁয়াজের, যেটা আমি আগেই ভেজে রেখেছিলাম। বেরেস্তা দিলে খেতে খুব ভালো লাগে বিরিয়ানির সাথে, তেহারির সাথে। যখন আমি নিজের জন্য কিংবা ২-১ জন মানুষের জন্য এই রান্নাগুলা করি বা যেকোনো কিছু রান্না করি তখন মাশাআল্লাহ খুবই সুন্দর হয়। কিন্তু যখনই বাসায় কোনো মেহমান আসে, স্পেশালি যখন রান্না করতে যাই তখন একটা না একটা গন্ডগোল পেকেই যায়। এটা দেখে আমার আম্মুর সাথে হয়। নরমালি উনি কিছু রান্না করলে বেশ সুন্দর হয়, মজা হয়। কিন্তু যখন মেহমান আসে তখনই আম্মু একটা না একটা গন্ডগোল পাকায়। সেটা আমি হয়তোবা পেয়েছি। আমারও এখন এটাই হয়। তো যাই হোক, খুব সুন্দর করে আমার তেহারি রান্না হয়ে গেছে। দেখতেও সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতেও বেশ ভালো ছিল আলহামদুলিল্লাহ।